আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে শুনছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো টয়লেটে টিস্যু পেপার ও পানি একত্রে ব্যবহার করা উত্তম হওয়া প্রসঙ্গে। আলোচনার সুবিধার্থে চলুন আমরা শুরুতেই একটি বক্তব্য শুনে আসি। যদি আপনি টিস্যু বা মাটি দিয়ে পরিষ্কার করেন তাহলে সেটাকে সুন্নত মনে করবেন না, কিন্তু যদি মনে করেন যে এটি সুন্নাত, এটা বেশি ফজিলতের, আগে ঢিলা কুলুক ব্যবহার করতে হবে তারপরে পানি ব্যবহার করতে হবে, সুতরাং এটা হচ্ছে বিদাতীদের লক্ষণ। এই আলোচককে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তার আকীদা, মানহাজ, চিন্তা চেতনার ব্যাপারেও নতুন করে বলার কিছু নেই। তো এই বক্তব্যে তিনি দাবি করেন টয়লেটে টিস্যু পেপার ও পানি একত্রে ব্যবহার করাকে সুন্নত বা বেশি ফজিলতের মনে করা বিদআত ও বিদআতীদের লক্ষণ, কারণ এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। মাদানী ওরফে ভারতী সাহেবের এ দাবি সঠিক কিনা তা নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিব পায়খানা প্রস্রাবের পর পবিত্রতা অর্জন করার পদ্ধতিসমূহ। তো 3 পদ্ধতিতে পায়খানা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করা যায়। 1. শুধু মাটির ঢিলা বা পাথর দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। এ পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা বৈধ, কেননা এ ব্যাপারে সহিহ হাদিস আছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ জরুরত পূরণ করতে যায় তখন সে যেন তার সাথে 3টি পাথর নিয়ে যায় এবং তার দ্বারা পবিত্রতা অর্জন করে, কেননা এটাই তার জন্য যথেষ্ট। সুনানুন নাসাই হাদিস নাম্বার 44। পায়খানা ও প্রস্রাবের পরে পবিত্রতা অর্জন করার দ্বিতীয় পদ্ধতি শুধু পানি ব্যবহার করা। এ পদ্ধতিতেও পবিত্রতা অর্জন করা বৈধ, কেননা এ ব্যাপারেও সহিহ হাদিস আছে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে যেতেন তখন আমি এবং আরেকটি ছেলে এক পাত্র পরিমাণ পানি নিয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পানি দ্বারা পরিষ্কার হতেন। সুনানুন নাসাই হাদিস নাম্বার 45। পায়খানা ও প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করার তৃতীয় পদ্ধতি মাটি ও পানি উভয়টি ব্যবহার করা। এ পদ্ধতিটি উত্তম বা মুস্তাহাব। এর সমর্থনে হাদিস, সাহাবাদের অভিমত, মুফাসসিরিনগণের ব্যাখ্যা এবং ইমামদের অভিমত সহ সুস্থ বিবেকেরও সাক্ষ্য রয়েছে। আমি ধারাবাহিকভাবে এগুলো তুলে ধরছি। 1. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেন, নাযালাত হাযিহিল আয়াতু ফি আহলি কুবা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন ফাসাআলাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ইন্না নুতবিউল হিজারাতাল মা। অর্থাৎ এই আয়াত তথা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন যখন কুবাবাসীদের ব্যাপারে নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের পবিত্রতা অর্জনের পদ্ধতির ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলল, আমরা টয়লেটে পাথর ব্যবহারের পরে পানি ব্যবহার করতাম। হাদিসটি উল্লেখিত হয়েছে মুসনাদুল বাজ্জারে। হাদিসটি সনদের দিক থেকে দয়ীফ হলেও বিষয়টি ফজিলতপূর্ণ হওয়ায় গ্রহণযোগ্য। অনেক স্বঘোষিত মুজতাহিদ হাদিসটি শোনার সাথে সাথে দয়ীফ বলে গলা ফাটাইয়ে ফেলার উপক্রম হবে। আমি তাদেরকে বলবো, মুস্তাহিদ সাহেব একটু ধৈর্য ধরে শুনতে থাকেন, সব সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 2. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না মান কানা ক্বাবলাকুম ইয়াবআরুনা বা'রা ওয়া ইন্নাকুম তাসলিতুনা সালতা ফাআতবিউল হিজারাতাল মা'a। অর্থাৎ তোমাদের পূর্ববর্তীরা শক্ত মল ত্যাগ করত আর তোমরা পাতলা মল ত্যাগ করো, সুতরাং তোমরা পাথর ব্যবহারের পর পানি ব্যবহার করো। as-সুনানুল কুবরা হাদিস নাম্বার 469। 3. মুফাসসিরগণ সূরা তাওবার 108 নং আয়াত তথা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন এর ব্যাখ্যায় বলেন, তৎকালীন আরবে পৃথকভাবে পাথর ও পানি ব্যবহারের রীতি ছিল, উভয়টি একত্রে ব্যবহার করা হতো না। কিন্তু কুবাবাসী যখন উভয়টি একসাথে ব্যবহার করা শুরু করেছেন তখন আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন এবং এই পদ্ধতিতে পবিত্রতা অর্জন করাকে পছন্দনীয় ও প্রিয় হওয়ার বিষয়টি জানিয়ে দেন, যেমনটা হাদিসের মধ্যে পাওয়া যায়। 4. ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তার আল কাফি ফি ফিকহিল ইমাম আহমদ ইবনে হাম্বলের 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াল আফদল আল জামউ বাইনাল মাই ওয়াল হাজারি ইয়াবদাউ বিল হাজার ওয়ালিআন্নাহু আবলাগু ফিল ইনকাই ওয়া আনজাফু ওয়ালিআন্নাল হাজারা ইউজিলু আইনান নাজাসা ফালা তুবাশিরুহা ইয়াদুহু। অর্থাৎ উত্তম হলো পাথর এবং পানি একসাথে ব্যবহার করা। শুরু করবে পাথর দিয়ে। এর কারণ হিসাবে তিনি বলেন, কেননা তা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অধিকতর পূর্ণাঙ্গ এবং এজন্য উভয়টি ব্যবহার করা উত্তম যে
পাথর মূল নাপাকি দূর করে দেয়, ফলে তার হাত সরাসরি নাপাকি স্পর্শ করে না। 5, আল্লামা জাবিদি রাহিমাহুল্লাহ বলেন, আল জামউ বাইনাল মাই ওয়াল হাজারি মুস্তাহাব্বুন, অর্থাৎ পাথর ও পানি একত্রে ব্যবহার করা মুস্তাহাব। ইতহাফু সাদাতিল মুত্তাকিন, 2 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। 6, টিস্যু ও পানি একত্রে ব্যবহার করা রুচিশীল হওয়ারও পরিচয়, কেননা রুচিশীল মানুষও উভয়টি একত্রে ব্যবহার করাকে উত্তম মনে করেন। এ পর্যন্ত আমরা টয়লেটের পর পবিত্র হওয়ার সাধারণ পদ্ধতিগুলো ও উত্তম পদ্ধতি প্রমাণ সহ জানলাম, কিন্তু মতিউর রহমান সাহেব উক্ত তৃতীয় পদ্ধতির ব্যাপারেই বলেছেন এটাকে সুন্নত বা বেশি ফজিলতের মনে করা বিদআত ও বিদআতীদের লক্ষণ, কারণ এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। আচ্ছা, আমরা ওনার কথাই যদি ধরে নিই যে এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, তার মানে এ ব্যাপারে দয়ীফ হাদিস আছে। হ্যাঁ, এ ব্যাপারে দয়ীফ বর্ণনা আছে, আর তা আমরা উল্লেখও করেছি। মজার ব্যাপার হলো মতিউর রহমান সাহেব নিজেও এ ব্যাপারে দয়ীফ হাদিস থাকার কথা স্বীকার করেছেন। শুনে দেখুন তার বক্তব্য থেকেই। এক কথায় আবার বলছি সংক্ষেপে, যে কোন একটি সহিহ হাদিস নেই যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দুটো জিনিস একত্রিত করেছেন, পাথর বা ঢিলাও ব্যবহার করেছেন আর পানি ব্যবহার করেছেন। কোবাবাসী সম্পর্কে যে রেওয়ায়াত রয়েছে সেটি সহিহ নয়, সেটি জয়ীফ। এখন ওনার কাছে প্রশ্ন হলো, শরীয়তের সমস্ত বিষয়ের জন্যই কি সহিহ হাদিস থাকা আবশ্যক? আমার এই প্রশ্নের জবাবে উনি যদি শিক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই উনাকে বলতে হবে, না, শরীয়তের সমস্ত ব্যাপারে সহিহ হাদিস থাকা আবশ্যক না। কেননা সমস্ত শিক্ষিত মানুষ জানেন যে মুহাদ্দিসদের মতে সহিহ হাদিস প্রয়োজন হালাল হারাম, আল্লাহ তাআলার নাম ও সিফাতের জন্য। ফজিলতপূর্ণ বিষয়ে সহিহ হাদিস থাকা আবশ্যক নয়, বরং এগুলোর জন্য দয়ীফ হাদিস থাকাই যথেষ্ট। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ইয়াজুজু ইনদা আহলিল হাদিস আত-তাসাহুল ফিল আসানিদিদ দয়ীফা ওয়া রিওয়ায়াতিন মা সিওয়াল মাওদু' মিন আদ-দয়ীফি ওয়াল আমালু বিহি মিন গায়রি বায়ানি দু'ফিহি ফি গায়রি সিফাতিল্লাহি ওয়াল আহকাম। অর্থাৎ হাদিস বিশারদদের নিকট দয়ীফ সনদের ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করা, কারণ দর্শানো ব্যতীত তা বর্ণনা করা এবং আল্লাহ তাআলার সিফাত ও শরীয়তের বিধিবিধানের ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তার উপর আমল করা বৈধ। দেখে নিতে পারেন আত-তাকরিব 196 পৃষ্ঠা। ইমাম নববী রাহিমাহুল্লাহর বক্তব্য দ্বারা প্রমাণ হয় যে ফজিলতপূর্ণ বিষয়ে সহিহ হাদিস থাকা আবশ্যক নয়, বরং এ ব্যাপারে দয়ীফ বর্ণনাও গ্রহণযোগ্য। আর আমাদের দাবি ছিল যে টিস্যু ও পানি একসাথে ব্যবহার করা উত্তম, যেটা হালাল হারামের বিষয় না। সুতরাং এ ব্যাপারে দয়ীফ বর্ণনা থাকায় তাকে উত্তম মনে করা বিদআত নয় এবং বিদআতির লক্ষণও নয়। উপরন্তু এটাকে বিদআত বলা নিজের জাহালাতকে প্রকাশ করার নামান্তর। মতিউর রহমান মাদানী সাহেবকে আরেকটা কথা বলি, যে বিষয়গুলো কোরআনের ইশারা, হাদিস, সাহাবাদের কথা ও ইমামদের বক্তব্য দ্বারা প্রমাণিত হয় তাকে বিদআত এবং এ বিষয়ের উপরে আমল করাকে বিদআতির লক্ষণ হিসেবে সাব্যস্ত করা যায় না। এই সাধারণ জ্ঞানটুকু আপনার থাকা উচিত ছিল। কেননা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বিদআতের সংজ্ঞা দিতে যেয়ে বলেন, আল বিদআতু ইদান ইবারাতুন আন তরিকাতিন ফিদ-দীন মুখতারাআতুন তুদাহি আশ-শরীআ ইউকসাদু বিস-সুলুকি আলাইহা মা ইউকসাদু বিত-তরিকাতি আশ-শরঈয়্যা। এ কথার সারমর্ম হলো, বিদআত হলো আল্লাহ তাআলার নৈকট্য বা সওয়াব লাভের উদ্দেশ্যে দ্বীনের মধ্যে বৈধ রীতিনীতির মতো নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা। দেখে নিতে পারেন আল ইতিসাম 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠা। আর আমাদের পূর্ববর্তী আলোচনা দ্বারা এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে টয়লেটে টিস্যু ও পানি একত্রে ব্যবহার করার ভিত্তি হলো কোরআন, সুন্নাহ, সাহাবাদের অভিমত এবং ইমামদের গবেষণা। ফলে তা দ্বীনের মধ্যে সৃষ্ট নতুন কোনো পদ্ধতি নয়। সুতরাং এ বিষয়কে বিদআত বা বিদআতের লক্ষণ বলা বৈধ বিষয়কে অবৈধ বলার মতো গর্হিত কাজ এবং মূর্খতার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগী ও রুচিশীল হওয়ার তৌফিক দান করুন। সাথে সাথে এ সমস্ত জ্ঞান পাপী ও রুচিহীন শাইখদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন।